হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সুমিতা দাস ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো এই যে দেখো, আমি এখানে চিকেন রান্না করব, মুরগির মাংস রান্না করব। তো বাবা বাজার থেকে মুরগির মাংস নিয়ে এসেছেন 2 কেজির মতো। তো আমি এটাকে প্রথমে পরিষ্কার করে নিচ্ছি, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো আমি এখানে মাংসগুলো পরিষ্কার করছি, আর পাশে আছে আমার দিদির মেয়ে, ও ভিডিওটা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো ওই যে দেখো, পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন আমি ডলার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো, পেঁয়াজ, তেজপাতা, সর্ষের তেল, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে ডলে নিচ্ছি। ডলে নিয়ে ঢেকে রেখে দিব 10-15 মিনিটের মতো। তো হয়ে গিয়েছে। আর এইদিকে আমি আলুটা কেটে প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। তো এই ছোট ছোট আলুগুলো দিয়েই আজকে রান্না করব। এইগুলো হচ্ছে ক্ষেতের আলু, তো এইগুলো দিয়েই ভালো লাগে মাংসটা। তো আলু ভেজে নিয়েছি। এখন মাংস রান্না করার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তো আজকে গোটা জিরে দিয়েছি না, কোনো ধরনের গোটা মশলা দিয়েছি না। তো পেঁয়াজ কুচি দিয়েছি। তো তেজপাতা তো ডলার মধ্যে দেওয়া আছে, তার জন্য আর দিয়েছি না। তো এই যে দেখো, আলুটা নামিয়ে রেখে দিয়েছি। তো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম। তো এখন আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। মাংস দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে কিন্তু পেস্ট করা মশলাগুলো আমি প্রথমে ভেজেছি না। তো আমি মাংসের মধ্যেই দিয়ে দেব মশলাগুলো। আমি মাংস রান্না করার আগেই মশলাটা ভেজে নিই। তো আজকে এরকম করিনি। তো মাংসের মধ্যেই দিয়ে মশলাটা দিয়ে ভেজে নেব। তো আলাদা করে ভাজবো না। তো এই যে দেখো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো, কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে মশলা দেওয়ার পর। তো মাংস থেকে কীরকম জল বের হচ্ছে দেখো। তো এখন আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলু দেওয়ার পর এই যে মাংসের থেকে যেগুলো জল বের হবে সব আলুর মধ্যেই উঠে যাবে। তো তার জন্যই আমি আলুটা দিয়ে দিলাম, আর আলুটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। তো এই যে দেখো, এখন আমি পেস্ট করা মশলাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এই যে দেখো, কীরকম কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই যে দেখো, মাংসটাকে আমি বাছতে বাছতে একদম মাংসের যেগুলো জল বের হয়েছিল সবগুলো আমি শুকাবো। তো শুকানোর পর মাংসগুলোতে আমি জল দেব। তো ওই যে দেখো, শুকিয়ে গিয়েছে ভালো করে, একদম মাংসটা আমি ভেজে নিয়েছি। তো এই যে দেখো, মাংসটা ভেজে নেওয়ার পর আমি গরম জল করে মাংসের মধ্যে গরম জল দিয়েছি। তো এই যে দেখো, আমি জলটা দিয়েছি, একদম বেশি জল দিয়েছি না, গ্রেভি 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 করেছি না, একদম মিডিয়াম সাইজ করে জল দিয়েছি। তো যার যেরকম খাওয়ার ইচ্ছে সেরকমই দেবে। সবার তো একই রকমের ইচ্ছা নয়, আমার একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে। তো এত বেশি গ্রেভি করেছি না, একটু পাতলার মধ্যে রেখেছি, একদম পাতলাও নয়, মিডিয়ামের মধ্যে রেখেছি।
তো এই যে দেখো মাংস রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। তো এই যে দেখতে পাচ্ছ এত বেশি পাতলা ঝোল করেছি না, গ্রেভিও রেখেছি না। তো শুকনো শুকনো মাংসটা সব সময় বেশি খেতে ভালো লাগে না, তো এইরকমই ভালো লাগে। তো ভিডিওটা এখানে শেষ করলাম।